5ই আগস্টের ঘটনার সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যেটা জামাতের আমি নিজে স্বীকৃতি দিছে যে তারেক রহমানের এটার মাস্টার প্ল্যান এবং মাস্টার মেন, তার নেতৃত্বেই এই জুলাই আন্দোলনটা হয়েছে। সেই জুলাই আন্দোলনে বিশেষ করে বাংলাদেশ ছাত্র দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত লোক নিহত আহত হয়েছে, কোনো দলের এত লোক আহত নিহত হয়নি। সেই তারেক জিয়া পরিবার এবং তার মেয়ে তার ওয়াইফকে নিয়ে এই ইমরান নাজির সহ শরীয়তপুরের এনসিবিরা প্রতিনিয়ত লেখালেখি করে এবং আজকেও এই সভাকক্ষে এসে তাদের বিরুদ্ধে সমালোচনা করছে। এটা নিয়ে কথার কাটাকাটিতে যারা যখন অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে, সেই ভাষার প্রতিবাদ করে এখানে কথা কাটাকাটি হচ্ছে। পরে আমরা তাদেরকে বের করে দিচ্ছি। আমরা আসলে ডিসি মহোদয়ের দাওয়াতে আমরা এখানে আসছি এবং আজকে রাষ্ট্রীয় যেহেতু প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তো এখানে বিএনপির উপজেলার যে সেক্রেটারি টিপু মাতবর সহ আরও বিএনপির কয়েকজন নেতাকর্মী মিলে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। তো আমরা প্রশাসনকে পুরোপুরি নীরব দেখলাম। এখন প্রশাসন তো আর বিএনপি করে না, প্রশাসন বিএনপিরও না, জনগণের। তো সেই জায়গা থেকে দেখেন তারা বুঝাইতে চায় যে শরীয়তপুরে 24-এর অভ্যুত্থানে কোথাও কোনো আন্দোলন হয় নাই, কিন্তু আমরা তো জানি কোথায় কোথায় আন্দোলন হয়েছে। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারাও দেখছেন, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আহতরা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। আপনারা দেখছেন যে নাওডোবায় কীভাবে আমাদের সহযোদ্ধা ছোটো ভাইদের কীভাবে হামলা করেছে, কিভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপাইছে। তো সেইগুলোকে তারা এখন অস্বীকার করতে চাচ্ছে, অস্বীকার করছে। তো এই জায়গা থেকে হচ্ছে তারা আমাদের উপরে হামলা চালায় এবং সেখান থেকে বের করে দেয়। তো প্রশাসন এখানে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে এবং আমরা দেখছি যে তারা কোনো পদক্ষেপের দিকে আগায় নাই। কে মেরেছে? আমরা মেরেছি? তাহলে যে উনি বললেন দাওয়াত করে মারলেন, আমি বললাম তো পুরো ঘটনাটা জেনে দেন মন্তব্য করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা পিসফুলি কিন্তু অনুষ্ঠান করেছি, আপনারা ছিলেন, সবাই ছিলেন। আমরা সুন্দর মতো এবং অনুষ্ঠান চলাকালীন কোনো সমস্যা হয় নাই, আমরা খুব পিসফুলি করেছি। আপনি যে ঘটনাটা বললেন, আমার এটা জানতে হবে, পুরো ঘটনাটা শুনে এটা কেন কি হয়েছে না শুনে আসলে বুঝতে পারবো। আপনি এই কক্ষে কোনো মারামারি দেখেননি, হট্টগোল দেখেননি? এটা আমাদের অনুষ্ঠান শুরুর আগে হলে হতে পারে, অনুষ্ঠান ফর্মালি শুরু হয়ে গেছে তখন কিন্তু কিছু হয়নি। শুরুর আগে এরকম এটা আসলে ওই যে বললাম পুরো ঘটনাটা আমাকে জানতে হবে, আমরা তো পুরো অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি, তাই না? আপনাদের কয়েকজন ম্যাজিস্ট্রেটকে দেখেছি। আমি আবারও বললাম যে আমি পুরোটা জিনিস দেখে তার কথা বলতে পারবো। কি অবস্থা? তাহলে আপনাদের কথা বলতে
আসসালামু আলাইকুম।